কিন্তু গুড নিউজটা পেয়ে গেছিলাম। আমি কিন্তু পিরিয়ড মিস হওয়ার একদিন পরেই টেস্ট করেছিলাম, আর এরকম ডার্ক দুটো লাইন সঙ্গে সঙ্গেই দেখতে পেয়েছিলাম। শুধু এই সিমটমগুলোই লক্ষ্য করেছিলাম। তো সে জানোই তোমরা, আমার পিসিওডি ছিল, ওয়ান সাইড টিউব ব্লক ছিল, ফ্যাটি লিভার ছিল। এত 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 সমস্যা পার করে আমি কিন্তু কনসেপ্ট বন্ধুরা, এসএম মনি ফ্যামিলিতে কিন্তু আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। আশা করি তোমরা খুব ভালো আছো। আর আমি এখন যেহেতু প্রেগনেন্ট, আর আমার প্রেগনেন্সি এখন সেকেন্ড ট্রাইমেস্টার প্রায় কমপ্লিট হয়ে এখন থার্ড ট্রাইমেস্টারে আমি যেতে চলেছি। তো তোমাদের আশীর্বাদে এখন আমার জার্নিংটা খুব ভালোই চলছে। যেহেতু দিন দিন শরীরটা ভারী হচ্ছে, এখন খুব কষ্টই হয় কাজবাজ করতে। তো আজকের ভিডিও টপিকটা হয়তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো কি রিলেটেড হতে চলেছে। যে আমরা পিরিয়ড মিস হওয়ার আগে আমাদের কিছু ডিসচার্জ আর আমাদের যোনিপথ বা ভ্যাজাইনার কিছু পরিবর্তন দেখলে কিন্তু আমরা ধরে নিতে পারি যে এই মাসে হয়তো আমাদের গুড নিউজ আসতে চলেছে। আর এই জিনিসটা কিন্তু আমার নিজের সাথে ঘটেছিল বা আমি নিজে লক্ষ্য করেছিলাম, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। যে আমাদের যোনিপথের বা আমাদের ভাজাইনার কি পরিবর্তন হয় যখন আমাদের প্রেগনেন্সি আসে, বা আমাদের কি কেমন টাইপের ভাজাইনা থেকে ডিসচার্জ হয়, বা কেমন টাইপের ডিসচার্জ দেখলে আমরা বুঝে নিতে পারি কিন্তু এই মাসে আমাদের সুখবর আসতে চলেছে। তো আমরা মেয়েদের কিন্তু কি হয়, প্রতি মাসেই নানান রকমের শরীরে যেহেতু পরিবর্তন হয়, সেরকম নানান রকমের ডিসচার্জ কিন্তু আমাদের শরীর থেকে বেরোতে থাকে, এক একটা সময় এক এক রকম। কিন্তু আমরা যদি প্রেগনেন্ট হই সেই মাসে কিন্তু আমাদের শরীর আমাদের পিরিয়ড মিস হওয়ার আগের থেকেই কিছু সিমটম আমাদের দিতে থাকে। যেমন এগুলো নিয়েই কিন্তু আজকে কথা বলবো। ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখবে, তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবে। ভাজাইনার পরিবর্তন বা ডিসচার্জ ছাড়াও কিন্তু আমি অনেক কিছুই লক্ষ্য করেছিলাম আমার শরীরে সেই মাসে। এতে তো আমি লক্ষ্য করেছিলাম, যেহেতু আমার ব্রেস্ট পেনটা লক্ষ্য করেছিলাম। এটা সবার ক্ষেত্রে নাও হতে পারে ব্রেস্ট পেন। তো আমার পিরিয়ডস এর আগে যেরকম ব্রেস্ট পেনটা হতো, কিন্তু আমার প্রেগনেন্ট যে মাসে হই সেই মাসে কিন্তু আমার ব্রেস্ট পেনটা অনেকটাই আগে চলে এসেছিল। 22-23 নম্বর দিন থেকেই পিরিয়ডস শুরু হয়ে গেছে। তারপরে যেটা আমি সবচেয়ে ভালো লক্ষ্য করেছিলাম সেটা হলো আমার ভাজাইনার ডিসচার্জ। আমরা প্রেগনেন্ট হলে কি টাইপের ডিসচার্জ দেখতে পারি, সেটা সবার ক্ষেত্রে কি হয় আমি বলতে পারবো না, কিন্তু আমি যে মাসে প্রেগনেন্ট হই সেই মাসে কিন্তু আমি কেমন টাইপের ডিসচার্জ দেখতে পেরেছিলাম আমি যে মাসে প্রেগনেন্ট হই, সেই ব্যাপারে কিন্তু আমি তোমাদের আজকে বলবো। দেখো, এই যে যে সাদা সাদা ডিসচার্জটা দেখতে পাচ্ছ, এরকম ক্রিমিশ ক্রিমিশ, আমি তোমাদের ডেমো দেখাচ্ছি যে এরকম সাদা সাদা এরকম ডিসচার্জটা কিন্তু আমি যে মাসে আমি প্রেগনেন্ট হই সে মাসে কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম। এরকম সাদা সাদা পুরো ক্রিমির মতন, হয়তো তোমরা বুঝতে পারছো যে এই সাদা সাদা ক্রিমির ডিসচার্জটা আমি আমার ভাজাইনা থেকে দেখতে পাচ্ছিলাম আমার পিরিয়ডসে মিনিমাম 7-8 দিন আগের থেকে। এই ডিসচার্জটা কিন্তু জানি না সবার ক্ষেত্রে হবে কিনা, কিন্তু আমি যে মাসে প্রেগনেন্ট হয়েছিলাম আমি কিন্তু সে মাসে এই ডিসচার্জটা বুঝতে পেরেছিলাম। আর এটা কিন্তু আমার পিরিয়ডসের আগে কোনোদিনও এরকম আমি ডিসচার্জ দেখতে পাইনি। আগে যে ডিসচার্জগুলো দেখতে পেতাম সেগুলো, যেগুলো আমার পিরিয়ডসের আগে যে ডিসচার্জগুলো হতো সেগুলো কিন্তু অটারি টাইপের ছিল, কিন্তু এরকম যে ডিসচার্জটা সেটা কিন্তু আমি যে মাসে প্রেগনেন্ট হই সে মাসে আমার পিরিয়ড মিস হওয়ার মিনিমাম 4-5 দিন 6 দিন আগের থেকেই বুঝতে পেরে গেছিলাম। তো ওই ডিসটেন্সটা দেখে কিন্তু আমি অনেকটাই সে মাসে কিন্তু হয়তো ভেবেছিলাম যে এই মাসে যেহেতু একটু অন্যরকম, যে মাসে আমাদের বডি দেখবে যে অন্য মাসগুলোর থেকে একটু অন্যরকম কোনো সিমটম দিচ্ছে, সে মাসে কিন্তু ধরে নিতে পারো যে হয়তো ভালো খবর আসতে কিছু চলেছে। কারণ আমি সেই মাসটাই এই একটা ডিসচার্জ, যেটা আমি কিন্তু এর আগে কখনো দেখিনি, যেটা আমার হয়। অনেকের কিন্তু আমার পিরিয়ডসের আসার আগে অনেকে বলে যে তাদের ক্রিমিশ ডিসচার্জটা বেরোয়, কিন্তু ম্যাক্সিমাম আমি এটা দেখেছি প্রেগনেন্সি আসার আগে। আমি আমার গাইডে অনেক বোনরাও আছে, তাদেরও দেখেছি যে প্রেগনেন্সি আসার আগেও কিন্তু তারা এই ক্রিমিশ ডিসচার্জটা বুঝতে পেরেছে। তো আমার ক্ষেত্রেও কিন্তু আমি এটা বুঝতে পারছি, কিন্তু এটা সবার ক্ষেত্রে হবে আমি সেটা বলছি না। অনেকের ক্ষেত্রে অটারি ডিসচার্জটাও হতে পারে। কি বললাম, যেটা তোমরা এর আগে কখনো দেখোনি ওটা তুমি নতুন দেখছো তোমার শরীরে যে ওই রকম ডিসচার্জটা, তাহলে কিন্তু ধরে নিতে পারো যে ওই মাসে ভালো কিছু হতে চলেছে। যেটা আমি বুঝতে পেরেছিলাম যে ওই মাসে কিন্তু আমি এই ক্রিমিশ ডিসচার্জটা বুঝতে পেরেছিলাম। তখন ভেবেছিলাম যে আর এটা কিন্তু অনবরত বেরিয়ে যাবে না। আমাকে অনেকেই কমেন্ট করছিল, দিদি ভাই এই ডিসচার্জটা কি অনবরত বেরিয়ে যায়? অনবরত বেরোবে না, দিনে হয়তো 2-3 বার দেখতে পাবে। আর হয়তো তোমাদের ভাজাইনার কি পরিবর্তন দেখবে সেটা বলি, যে আমাদের ভাজাইনাটা কি বা আমাদের যোনিপথটা কেমন হবে যদি আমাদের প্রেগনেন্সিটা আসে। তো এটা কিন্তু আমি ও মাসে লক্ষ্য করেছিলাম যে অন্য মাসগুলো কি হয়, যখন আমাদের পিরিয়ডস আসার সময় হয় তখন কিন্তু আমাদের যোনিপথটা অনেকটা শুকনো লাগে, শুষ্ক লাগে বা শুকনো লাগে, ড্রাই লাগে। কিন্তু যে মাসে আমার প্রেগনেন্সি এসেছিল সে মাসে তো আমি এই ডিসচার্জটা বুঝতে পারছিলাম, আর সবসময় মনে হচ্ছিল যোনিপথটা ভেজা। আর সবচেয়ে বড় হচ্ছিল যে যোনিপথটা এখনো, যেহেতু আমি প্রেগনেন্ট, এখনো কিন্তু ওই ফিলটা আমার কন্টিনিউ হয়ে যায়। যেটা প্রেগনেন্সির ফার্স্ট টাইম যখন প্রেগনেন্সি টেস্ট করার আগে বুঝতে পেরেছিলাম, সেটা হলো আমাদের যোনিপথটা কিন্তু অনেকটা মসৃণ হয়ে যায়।
একদম সফট হয়ে যায়, যেমন আমাদের ঠোঁটগুলো থাকে না একদম, লিপগুলো যেরকম সফট থাকে, সেরকমই কিন্তু আমাদের যোনিপথটা হয়েছে। এটা কিন্তু আমি আমার পার্সোনালি লক্ষ্য করেছিলাম যে আমাদের যোনিপথের পরিবর্তনটা হয়, সেটা কিন্তু সবসময় যদি তোমরা একটু হাত দিয়ে বোঝো, তখন দেখবে যে অন্য টাইমে যেটা আমাদের ড্রাই থাকে বা শুষ্ক থাকে, কিন্তু প্রেগনেন্সি এলে যোনিপথটা অনেকটা সফট হয়ে যায়, আর অনেকটা আমাদের ঠোঁটের মতন একদম নরম হয়ে যায় জায়গাটা। মানে সবসময় মনে হবে খুব নরম স্মুথ একটা জিনিস, মানে যেটা আমাদের আগে আমরা বুঝতে পারি না, সেটা কিন্তু যখন প্রেগনেন্সি আসে তখন কিন্তু ওই মাসে বুঝতে পারবে যে তোমাদের যোনিপথটা অনেকটা স্মুথ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে, আমাদের ঠোঁটের মতন একদম নরম হয়ে যাবে জায়গাটা। আর তার সাথে তো ডিসটাচটা ফিল করবেই, একটা ভিজা ভিজা ভাব ফিল করবে। তাছাড়া কিন্তু তোমরা যদি প্রেগনেন্সি আসে তাহলে বুঝতে পারবে যে যোনিপথের এই পরিবর্তনটা কিন্তু হয়, আমাদের যোনিপথটা অনেকটা স্মুথ হয়ে যায়, যেহেতু আমাদের শরীর তখন থেকেই আমাদের একটা বাচ্চা ক্যারি করার জন্য প্রস্তুত হয়। তো প্রস্তুত তখন হয়, এখন যেহেতু আমার সেকেন্ড টাইমেস্টার কমপ্লিট হয়ে গেছে, এখন বুঝতে পারছি যে যোনিপথটা কেন এত সফট হয়ে যায়। কারণ আমাদের বাচ্চা, আমাদের নর্মাল ডেলিভারি যেহেতু, সেটা আমাদের ন্যাচারাল প্রসিডিওর, যে নর্মাল ডেলিভারির জন্য আমাদের যোনিপথটা কিন্তু অটোমেটিক তৈরি হতে থাকে, সফটনেস ভাবটা সেটা কিন্তু আরো বাড়তে থাকে দিন যত যায়। তো এটা যদি একটু লক্ষ্য করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারো যে আগের থেকে তোমাদের যোনিপথটা কিন্তু অনেকটা স্মুথ হয়ে গেছে, অনেকটা সফট হয়ে গেছে, ড্রাই ভাবটা আর নেই। এটা হয়তো তোমরা ফিল করতে পারবে অনেকেই, যেহেতু আমরা মেয়ে মানুষরা কিছু কিছু জিনিস নিজেরা লক্ষ্য করলেই বুঝতে পারি যে। আর এছাড়াও আমি কিন্তু আর একটা ডিসটাচের কথা বলবো, সেটা হলো ইমপ্লান্টেশন ব্লিডিং টাইপের। এটাও কিন্তু অনেকে দেখতে পারো, আমি তোমাদের পাশে ছবি দিয়ে দেবো কেমন হবে এটা। এটা কিন্তু একদম তোমার এই সাদা স্রাবের সাথে হালকা রেড রেড টাইপের, যেটা আমি তোমাদের পাশে দেখাচ্ছি। এই ছবিটা যদি তোমরা এরকম, মানে ঠিক এরকম টাইপের ডিসটাচ হয়তো পিরিয়ডস এর 4-5 দিন বা 3 দিন আগে দেখলে, বা পিরিয়ডস এর দিন দেখলে, বা পিরিয়ডস এর 2-3 দিন পরেও দেখলে, তাহলে কিন্তু ধরে নিতে পারো যে এই মাসে তোমাদের হয়তো প্রেগনেন্সি আসতে চলেছে। এটাও কিন্তু তোমার ইমপ্লান্টেশন ব্লিডিং বলে, এটা ইমপ্লান্টেশন ব্লিডিংটা দেখতে পারো। এবার ইমপ্লান্টেশন ব্লিডিংটা যে সবাই দেখতে পারবে সেটা না, ইমপ্লান্ট হয়ে গেলে আমাদের বডিতে যদি ওই ভ্রূণটা ইমপ্লান্ট হয়ে যায়, তারপরের থেকে কিন্তু আমাদের শরীর সিমটম দেওয়া শুরু করে। এছাড়াও আমার কিন্তু পেটের এক সাইডে চিনচিন করে ব্যথা হতো, তারপরে নাভির দিকে টান লাগতো, গাটা সবসময় গরম গরম লাগতো, ক্লান্ত লাগতো। ওই কদিন আমি ভাবতাম কি পিরিয়ডস হয়তো চলে আসবে, তাই মনে হয় এরকম হচ্ছে যে এত ক্লান্ত লাগছে। গাটা, জ্বর আসতো না কিন্তু গাটা গরম গরম লাগতো। তাছাড়াও আর হলো আমার চেহারাটাও খারাপ হয়ে গেছিলো, ঠোঁটগুলো শুকিয়ে গেছিলো। এছাড়াও তো অনেক টাইপের আমাদের নানান রকমের হরমোনের বৃদ্ধি হয়, এই কারণে শরীর কিন্তু আমাদের নানান রকমের সিমটম দিতে থাকে। এবার অনেকের আবার গা বমি ভাবটাও অনেক আগে শুরু হয়ে যায়, যেটা আমার হয়েছিল না, কিন্তু অনেকের এটা শুরু হতে পারে যে গা বমি ভাবটা শুরু হয়ে যেতে পারে, কোনো একটা গন্ধ হট করে খুব তীব্র লাগতে পারে। তো এইসব সিমটম যদি তোমরা পিরিয়ডস এর 4-5 দিন বা 7 দিন আগে লক্ষ্য করো, তাহলে কিন্তু তোমরা ধরে নিতে পারো যে এই মাসে তোমাদের গুড নিউজ আসতে চলেছে।